ছেলের জন্মদিন বলে তো বাজারে চলে এসেছি, বাজার করব, জন্মদিনে যা যা রান্না করব সেই সব বাজার থেকে কিনে নেব। তো এখান থেকে আলু, পেঁয়াজ, আদা, রসুন নিয়ে নিয়েছি, শুক্তো করব বলে বড়ি, এখান থেকে সবজি সব নিয়ে নিয়েছি। এবার দেখো বাড়িতে এটা কিন্তু আগের দিন রাত্রিরে মানে চাল, মুদি সদাই সব কিনে এনেছিলাম। মাংসতে দই দেবো বলে টক দই ঠই সব কিনে রেখেছিলাম। আর দেখো পেঁয়াজ, রসুন, আদা সব পেস্ট করে রাখবো। আর পায়েসটা আগের দিন রাত্রিরে করে নিচ্ছি, কেন আগে আমার গোপালকে দিয়ে দেবো, তারপরের দিন সবাইকে দেবো। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এটা কিন্তু পরের দিন, আগের দিনের বাজার করেছি, এটা পরের দিন সকালে আমি চা খাচ্ছি। তো চাটা খেয়ে আমি চলে গেছি সোজা রান্নাঘরে রান্না করব বলে। তো সকালবেলা আমি সমস্ত কাজকর্ম সেরে ঘর পরিষ্কার করে গোপালকে ভোগ লাগিয়ে আমি রান্নাঘরে চলে গেছি, তখন 8:30 বাজে। তো এখানে দেখো ছেলে মাংস নিয়ে এসে 3.5 কিলো খাসির মাংস, আর মাছটা আগের দিন ফ্রিজে কেনা ছিল, তো বার করে বেসিংয়ে রেখে দিয়েছি, জল দিয়ে ভিজিয়ে তাতে ছেড়ে যাবে। আর এই টিফিন বক্সগুলোতে আগের দিনে আদা রসুন সব পেস্ট করে রেখেছি। আর এখানে শুক্তো করব বলে শুক্তোর সবজি সব নামিয়েছি, কাটবো। এখানে দেখো মাংস, খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে গামলির মধ্যে রাখা আছে। আর এখানে দেখো গন্ধরাজ লেবু কেটে রেখে দিয়েছি, খাওয়ার সময় খাবার পাতে দেবো। তো এখানে দেখো শুক্তোর সমস্ত সব জিনিস কাটা হয়ে গেছে, করলা, বেগুন, পেঁপে, আলু, কাঁচকলা, সজনে ডাঁটা, যা যা শুক্তোতে পড়ে সমস্ত কেটে রেডি করে রেখেছি। তো আমি বললাম না আমার ছেলের জন্মদিন ছিল 22 তারিখে, কিন্তু সবাইকে আমি খাইয়ে দিচ্ছি 21 তারিখে। এই দেখো পেঁয়াজ আগের দিন রাত্রিরে সব ছাড়িয়ে রেখেছিলাম, তো এবার খালি কুচু কুচু করে কাটবো। আর আমার বান্ধবী খুব সকালে চলে এসছে, ও আসাতে আমার একটু অনেকটা রেহাই হয়েছে। আমি একা হাতে কেটে রান্না করলে আমার ভীষণ কষ্ট হতো, তো আমি কিছুটা কেটে রেখেছিলাম শুক্তোর সব কিছু, তারপর আমার বান্ধবী এসে ও সব করেছে। তো এখানে শাশুড়ি আর ননদের মেয়ে ঢুকে গেছে। তো দেখলে শাশুড়ি আর ননদের মেয়ে ঘরে, এবার ননদের মেয়ে দেখো চুড়িদার ছেড়ে নাইটি পরে দিয়েছে। আর এখানে আমার মাসিও ঢুকে গেছে, তো দাঁড়িয়েছিল, সেই জন্য আমি রান্নাঘর থেকেই ভিডিওটা করে নিলাম। তো আমার কাতলা ভাপাটা হয়ে গেছে। কাতলা ভাপাটা আমার মনাকে বললাম, মানে আমার ভাগ্নিকে বললাম 2 জায়গায় ভাগ করে রাখ, এক জায়গায় রাখলে কি ঘেটে যাবে আর মাছগুলো ভেঙে যাবে। তো এখানে দেখো আমার ছেলের বন্ধুবান্ধবরা সবাই চলে এসছে। ওরা একটু তাড়াতাড়ি চলে এসছে, কেন ওরা কেকটা কেটে চলে যাবে, আবার তারপর ওরা দুপুরবেলা খেতে আসবে। ওরা কেন কি ওরা সবাই কাজে ব্যস্ত, সেই কারণে ওরা একটু মানে তারা দিনের বেলা কেকটা কেটে নেবে, রাত্রিবেলা কাটতে পারবে না। সোমবার করলে তো ওরা আসতেই পারতো না, রবিবার করেছি তাও আসতে পেরেছে। তো এখানে ও ছেলের বন্ধুবান্ধবরা সবাই গল্প করছে। এবার দেখো কেক কাটা হবে। আর এখানে দেখো মাসি এখনও শাড়ি ছাড়েনি, বসে আছে। এই যে শাশুড়িও বসে আছে আর ননদের ছেলেও বসে আছে। তো আজকে তো আমি রান্নাঘরে রান্নাতেই ব্যস্ত বলে আমি পুজো করতে পারবো না। তো ছেলে পুজো করেছে, ছেলের জন্মদিন, ছেলে পুজোটা করেছে, খুব ভালো করেছে। আর যে ছেলের জন্মদিন 22 তারিখে ছিল, বারবার বলছি 21 তারিখে মানে সবাইকে খাইয়ে দিয়েছি। আর ছেলে ঘরে পুজো করে নিল, 22 তারিখে গিয়ে মন্দিরেও পুজো দেবে। তো এখানে দেখো ছেলে কত সুন্দরভাবে গুছিয়ে পুজো দিয়েছে। আর সব ঠাকুরকে, ভগবানকে, দেবী দেবতাকে গুজিয়া আর তরমুজ দিয়েছি। তো এখানে দেখো সব বন্ধুরা কেকটা রেডি করে নিয়েছে, এবার কাটা হবে। তো এইটার ভিডিও আমি তো যেহেতু রান্নাঘরে রান্না করছিলাম, সেহেতু আমি এইখানে যে কেক ঠেক কাটা হয়েছে এগুলো আমি ভিডিওতেই দেখতে পাচ্ছি, আমি তখন দেখতে পাইনি, আমি রান্নাতে ব্যস্ত ছিলাম। আমি অন্য একজনকে বলেছিলাম যে কেক কাটার ভিডিওটা করে রাখতে, তো ও করে রেখেছিল। তো দেখো এবার কেক কাটা হবে। তো সবাই ওরা আনন্দ করছে, আমার তো ভীষণ ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আর বাড়িতে জানো তো মাঝে মাঝে লোকজন এলে, খাওয়া দাওয়া করলে, নিজেদের মধ্যে একটু আনন্দ উপভোগ করলে খুব ভালো লাগে। নালে একঘেয়ে জীবন হয়ে যায়, যে একা একাই ছেলে আমি আছি, আত্মীয় স্বজন কেউ আসে না, যায় না। মাঝে মাঝে সবাইকে ডাকতে হয়, একটু আনন্দ ফুর্তি করতে হয়। তো দেখো এবার আমার ছেলে কেক কেটে নিচ্ছে। আর দেখো এগুলো কি বলে, এগুলো আমি ভুলে যাচ্ছি। যাই হোক, কেকটা কেটে নিল, কেকটা কেটে এবার সবাইকে দেখো খাওয়াবে, ওরা কেক মাখামাখি করবে। আমার খুবই আনন্দ লাগছিল। আর সব সময় দেখো এত বড় করে তো সব সময় করতে পারি না, সব সময় ছোট ছোটোভাবে করি।
আর কিছু কিছু টাইমে ওর বড় এত বয়স হয়েছে, মানে ওর 24 বছর বয়স হয়েছে, কিন্তু মানে মাঝে মাঝে ওর জন্মদিনটা বেশ ভালো বড় করেই হয়, আবার মাঝে মাঝে ছোট করে নিজেদের মতন করে হয়। তো দেখো ওর বন্ধুরা কেকটা কেটে ওরা আবার চলে যাবে, কেন একটা বন্ধুর মনে আঁকার স্কুলে যাওয়ার আছে। তো এবার ছেলে আমাকে দেখো রান্নাঘরে এসে কেক খাইয়ে দিল, আর ওর মাসিকেও কেক খাইয়ে দিল, মানে আমার বান্ধবীকেও কেক খাইয়ে দিল। তো এবার দেখো আমার ছোটো ননদ ঢুকে গেছে, এই যে ছোটো ননদ শাড়ি পরে আছে, জামদানি শাড়ি, আর কি কথা বলছিল। এদিকে দেখো শাশুড়ি বসে আছে, মাসিও শাড়ি ছেড়ে নাইটি পরে নিয়েছে, আর ননদের মেয়ে তো আগেই এসে নাইটি ছেড়ে নিয়েছে। তো এই দেখো ননদের ছেলে মানে আমার নাতি আর আমার বান্ধবী, এইবার আমার মেজো ভাসুর ঢুকছে, এই যে মেজো ভাসুরের ছেলে, এই যে আমার মেজো ভাসুর ঢুকছে, মেজো যা ঢুকছে। হ্যাঁ, ওরা একটু দেরি করেই এসেছে, কেন আমার মেজো জায়ের একটু কাজ ছিল, সেই কারণে ওদের একটু দেরি হয়েছে আসতে। তো এবার দেখো আমার মেজো ভাসুর ঢুকে আমার শাশুড়িকে নমস্কার করবে। আর আমার মেজো যা আমার ছেলের জন্য একটা কলকাতা বাজার থেকে গেঞ্জি এনেছিল, সেই গেঞ্জিটা জানো তো এল সাইজে এনেছিল, ছোট হয়েছিল, পরে আমি গেঞ্জিটা পাল্টিয়ে এক্সেল এনেছি। তো তারপর সবাই গল্প করছিল, প্রায় 25 জনের মতন, 25-26 জন হয়েছিল, বেশি তো হবে কম না। সেই সবার রান্না কিন্তু আমি একা হাতে করেছি। হ্যাঁ, যতটা পেরেছি বন্ধুরা তোমাদের ভিডিও করে দেখালাম, কেন একা হাতে রান্না বান্না ভিডিও করা সম্ভব না, যেটুকুনি পেরেছি আমি তোমাদেরকে দেখিয়েছি। আর দেখো এই মাংস 3.5 কিলো মাংস, এই কড়াইটা বড় কড়াইটা হয়নি, উপুচুপু হয়ে গেছিলো, লাস্টে আমি 2টো কড়াইয়ে ভাগ করে রান্না করেছি। তো মাংসটা অসাধারণ হয়েছিল। দেখো এখানে আমার রান্না রেডি, এখানে দেখো ভাত করে রেখেছি, আর এখানে দেখো আমের চাটনিটা আগের দিন রাত্রিরে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। চাটনি গরম গরম ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা খেলে ভালো লাগে। আর এখানে হচ্ছে মুরগির মাংস, আমার যা খাসির মাংস খায় না, সেই জন্য ওর জন্য অল্প একটু মুরগির মাংস করেছিলাম। এখানে হচ্ছে শুক্তোটা দেখো 2 ভাগে রেখেছি, মানে অনেক শুক্তো তো এক জায়গায় রাখা হবে না বলে 2 জায়গায় ভাগে ভাগে করে রেখেছি। এই দেখো আর এক জায়গায় শুক্তো, 2 জায়গায়, একটা গামলিতে একটা থালার মধ্যে রেখেছি। সব কটা রান্নাই 2 জায়গায় রাখা আছে। এখানে দেখো ডাল, মুগের ডাল, আর মুগের ডালটা জানো তো মানে মাছের মাথা বা সবজি দিয়ে করিনি, এই গরমে হালকা করে করেছি, গন্ধরাজ লেবু দিয়ে খেলে ভালো লাগবে। আর এখানে কাতলা ভাপাটা, প্রথমেই দেখলে কাতলা ভাপাটা আমার ননদের মেয়ে তুলছিল, ভাগ করে রেখেছে, এই যে 2 জায়গায় ভাগ করে রেখেছে। এখানে গন্ধরাজ লেবু, আর এখানে দেখো পায়েস আছে, পায়েসটাও আগের দিন রাত্রিরে করে রেখেছি, তোমাদেরকে বললাম। তো এক ভাগে মাংস হয়ে গেছে, আর এক ভাগে মাংস হচ্ছে, আর এদিকে এক হাঁড়ি ভাত নামিয়েছিলাম, আরও 1 হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছি। তো এখানে আগে বয়স্ক মানুষরা খেতে বসে গেছে, আমার শাশুড়ি আর মাসি এদেরকে খেতে দিয়ে দিয়েছে, বয়স্ক মানুষ তো তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। আর এই বন্ধুটা ও মেডপ্লাসে কাজ করে, তো ও এসে খেয়ে দেই আবার মেডপ্লাসে দৌড়াবে, মানে ওর টাইমই নেই, ও তখন কেক কাটার সময় ছিল না, ও খেয়ে দিয়েই চলে যাবে। তো তারপর দেখো এখানে ঘরে সমস্ত ওর সব বন্ধুরা বসে আছে, আমার শাশুড়ি আর মাসি খেয়ে উঠলেই এদেরকে খেতে দিয়ে দেওয়া হবে। আমি খেতে দিইনি, খেতে দেওয়ার দায়িত্ব আমি দিয়েছিলাম ননদের মেয়েকে, ওকে আগের থেকেই বলে দিয়েছিলাম যে তুই এসে খেতে দিবি, আর ও খেতে দেয়, খুব সুন্দর করে গুছিয়ে খেতে দেয়। তো এখানে দেখো আমার ছেলের বন্ধু বান্ধবীরা সব খেতে বসে গেছে, তো এখানে খাচ্ছে। আর এখানে সবাই গল্প করছে, ননদ খাটে বসে আছে, ননদের নাতি খাটে শুয়ে আছে, আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে, আর ওর বন্ধুরা খাচ্ছে আর গল্প করছে। এই যে মেজো যাও বসে আছে, মেজো যা কুর্তি ছেড়ে নাইটি পরে নিয়েছে, আর আমাকে বলছিল দারুণ রান্না হয়েছে কাকিমা, খুব সুন্দর রান্না করেছো। আর আমি আমার ননদ খাওয়া হয়ে গেছে, সেই ভিডিওটা আর করতে পারিনি। লাস্টে আমার ছেলে আর ননদের জামাই খেতে বসেছে, আর যে খেতে দিচ্ছিল সে তো সবার লাস্টে খেয়েছে। তারপর সবাই বাড়ি চলে গেছে, শাশুড়ি, ননদের মেয়ে আর নাতি ছিল, আমার যা ভাসুর সব সন্ধ্যাবেলা চলে গেছে। তারপর আমি সন্ধ্যাবাতি দিয়ে, তার আগে স্নান করে সন্ধ্যাবাতি দিয়ে, কেন অত রান্নাবান্না করেছি তো,
মানে গা একদম খারাপ লাগছিল। ভালো করে স্নান টান করে সন্ধ্যাবাতি দিয়ে ননদের মেয়েকে বললাম তরমুজটা কাট। তরমুজটা কেটে ননদ, শাশুড়ি, আমি, ননদের মেয়ে, নাতি সবাই খেলাম। তো খাওয়া দাওয়া করে তারপর ননদের ছেলে রাতে এলো। ননদের ছেলে রাত্রিবেলা খেয়েছে, ও দিনের বেলা আসতে পারিনি। এইবার রাত্রিবেলা আমার শাশুড়ি, ননদের মেয়ে, ননদ সব চলে যাবে। এই যে ননদের জামাইয়ের অটো। তো ওরা যখন আসে সাজুগুজু করে আসে, ভালো শাড়ি কাপড় পরে আসে। যাওয়ার টাইমে যেহেতু অনেক রাত হয়, 11টা 12টা বেজে যায়, সেই জন্য ওরা আর শাড়ি ঠাড়ি কাপড় পরে না, নাইটি পরে, যেহেতু গাড়ির ভেতরে যাবে তো কেউ দেখতে পাবে না নিজেদের গাড়ি, সেই কারণে ওরা নাইটি পরে চলে যায়। তো এতক্ষণ ঘরে খুব জমজমাট ছিল। এবার সবাই চলে গেল, ঘর ফাঁকা হয়ে গেল। আর ছেলের জন্মদিনটাও খুব ভালো কেটেছে, সবাই খুব আনন্দ করেছে, খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। নতুন আর পুরনো বন্ধুদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। টাটা, গুড নাইট।